এই সিস্টেমটা ঢাকার সব জায়গায় চালু থাকলে ভালো হতো। এটা ওয়াসা থেকে যে ব্যবস্থাটা করছে পানি, সব এলাকায় বিশুদ্ধ পানির জন্য এরকম একটা ব্যবস্থা থাকলে খুব ভালো। আসলে আমরা দেখি কীভাবে পানি পড়ে। এই যে কার্ড পাঞ্চ করে লেজারের মাধ্যমে এই পানিটা নেওয়া হয়। কত এখানে প্রতি লিটার কত করে? মাত্র 80 পয়সা 1 লিটার পানি। এটার জন্য কার্ড করতে হলে কত? হ্যাঁ, কত টাকা? 50 টাকা কার্ডে। পার্মানেন্ট না? পার্মানেন্ট, যে কেউ করতে পারে না? ধন্যবাদ, বুঝতে পারছি। এই যে দেখেন পানি পড়ছে, কীভাবে পানি নিচ্ছে। এটা আসলে ঢাকা সিটি সব জায়গাতে নেওয়া দরকার। এরকম এটা রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এরকম বাংলাদেশে আমি জানি না আর কোথায় আছে। ঢাকায় এটা 24 ঘন্টার জন্য একটা কাজ চলতেছে। এরকম যদি বাংলাদেশের সব এলাকায়, যেসব এলাকায় পানির সমস্যা, পুরান ঢাকা বা বিশেষ করে আরও কোনো অনেক এলাকায় আছে এরকম পানির সমস্যা, তারা চাইলে এখানে এরকম সরকারি উদ্যোগে, ওয়াসার উদ্যোগে যদি করে খুব ভালো হয়, আরও ভালো হয়। বর্তমান যে অকেজো ওয়াসার পাম্পগুলো আছে সেগুলোতে এইভাবে চালু করে দিলে খাওয়ার পানির ব্যবস্থা হতো। আর যে সাপ্লাইয়ের পানি, সেটা যদি ঢাকার সুদূর মাওয়াঘাট বা আরও দূর থেকে কোনো প্ল্যানিংয়ে আসতো, তাহলে ঢাকার যে পানির লেয়ারের স্তরটা, তাহলে এভাবে তলটা ফাঁকা হবে না। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের কোনো পরামর্শ বা কোনো কিছু থাকলে বা ঢাকা বা বাংলাদেশের এরকম আর কোথায় আছে জানালে ভালো লাগবে। মানুষের তথ্যগুলো জানলো, কারণ বিশুদ্ধ পানির অভাব। সাপ্লাইয়ের যে পানিটা আসে সেটা খাওয়া যায় না, সেটা শুধু ব্যবহারযোগ্য।